22শে জানুয়ারির দিনটিতে কেন রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে? তবে এর পিছনে কি রয়েছে স্বয়ং নরেন্দ্র মোদীর নতুন পরিকল্পনা, যা ভারতকে এগিয়ে যেতে সাহায্য করবে? না রয়েছে ঈশ্বর শ্রীরামের মহিমা? জানতে দেখুন আমাদের এই বিশেষ প্রতিবেদন। সমস্ত দেশবাসী অধীর আগ্রহে রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করছে, যা সোমবার 22শে জানুয়ারি অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে হতে চলেছে। রামকে স্বাগত জানানোর প্রস্তুতি চলছে পুরোদমে। এই তারিখটি কোনো সাধারণ তারিখ নয়, এর পিছনে লুকিয়ে আছে একটি বিশেষ তাৎপর্য। এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক কেন 22শে জানুয়ারি সোমবারকে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার জন্য বেছে নেওয়া হয়েছিল। জ্যোতিষশাস্ত্র অনুসারে ভগবান শ্রীরাম ত্রেতা যুগে অভিজিৎ মুহূর্তে জন্মগ্রহণ করেছিলেন। সোমবার 22শে জানুয়ারি মৃগশীর্ষ নক্ষত্রে অভিজিৎ মুহূর্তের কাকতালীয় ঘটনা রয়েছে। এমতাবস্থায় এই দিনে অভিজিৎ মুহূর্তে দুপুর 12:11 থেকে শুরু হয়ে চলবে রাত 12:54 পর্যন্ত। এই কারণেই রামলালার প্রাণ প্রতিষ্ঠার জন্য এই তারিখটি বেছে নেওয়া হয়েছে। এছাড়া এটিও বিশ্বাস করা হয় যে এই শুভ সময় রামলালাকে পবিত্র করে ভগবান শ্রীরাম সর্বদা মূর্তির অভ্যন্তরে থাকবেন। রামলালা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা মুহূর্ত। সনাতন ধর্মে যে কোনো শুভ কাজ পঞ্চাঙ্গ অনুসারে করা হয় শুভ সময় দেখেই। এমন পরিস্থিতিতে রামলালার মূর্তি বিসর্জনের জন্য 22শে জানুয়ারি 2024 পৌষ মাসের দ্বাদশী তারিখটি বেছে নেওয়া হয়েছে। এই বিশেষ তিথিতে সর্বার্থ সিদ্ধি যোগ, অমৃত সিদ্ধি যোগ, রবি যোগের মতো অনেকগুলি শুভ যোগ গঠিত হচ্ছে। এই সময়ে প্রাণ প্রতিষ্ঠার শুভ সময় হবে দুপুর 12:29 থেকে 12:30 পর্যন্ত। এই সময় মৃগশিরা নক্ষত্র থাকবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই ভিডিওটিকে শেয়ার করে আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজটিকে ফলো করবেন। ইনস্টাগ্রামে নতুন হলে ফলো করবেন এবং ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য কোটি কোটি ধন্যবাদ।